মুড়িগঙ্গায় বাংলাদেশি বার্জ ডুবি, অল্পের জন্য রক্ষা পেলেন 11 নাবিক, দূষণের আশঙ্কা। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলপথে ফের বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল একটি পণ্যবাহী বাংলাদেশি বার্জ। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকের ঘোড়ামারার কাছে মুড়িগঙ্গা নদীতে এমভি তামজিদ নাসির নামে একটি বাংলাদেশি বার্জ মাঝ নদীতে ডুবে যায়। আচমকাই মুড়িগঙ্গা নদীতে ভাটার সময় যাতায়াতের পথে বার্জের মাঝ বরাবর ফেটে গিয়ে বার্জটি ডুবতে শুরু করে। তবে পুলিশ ও প্রশাসনের তৎপরতায় বার্জে থাকা 11 জন আরোহীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রশাসন সূত্রে খবর, বার্জটি কলকাতা সংলগ্ন বজবজ থেকে ফ্লাই অ্যাশ বা ছাই বোঝাই করে বাংলাদেশের দিকে যাচ্ছিল। মুড়িগঙ্গা নদী দিয়ে যাওয়ার সময় সন্ধ্যা নাগাদ ভাটার টানে বার্জটির মাঝ বরাবর অংশ ফেটে যায়। এরপরেই হু হু করে জল ঢুকতে শুরু করে এবং বার্জটি ধীরে ধীরে নদীর বুকে তলিয়ে যেতে থাকে। বিপদ বুঝে নাবিকরা চিৎকার শুরু করলে স্থানীয় মৎস্যজীবী ও সাগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ডুবন্ত বার্জ থেকে 10 জন বাংলাদেশি নাবিক এবং একজন ভারতীয় কর্মীকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে তাদের এমভি নাসিরুদ্দিন নামে অন্য একটি বাংলাদেশি বার্জে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা সকলেই সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার ফলে মুড়িগঙ্গা নদীর জলদূষণ নিয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। বার্জটিতে থাকা প্রচুর পরিমাণ ছাই সরাসরি নদীর জলে মিশে যাওয়ায় স্থানীয় বাস্তুতন্ত্র ও জলজ প্রাণীদের ক্ষতির আশঙ্কা করছেন পরিবেশবিদরা। সংশ্লিষ্ট এজেন্টের পক্ষ থেকে ইতিমধ্যেই শ্রমিক লাগিয়ে নদীতে ডুবো বার্জ থেকে ছাই তোলার কাজ শুরু হলেও বড় অংশই জোয়ার ভাটায় মিশে গিয়েছে বলে মনে করা হচ্ছে। সাগর থানার পুলিশ ও স্থানীয় প্রশাসন গোটা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। বার্জটি ঠিক কী কারণে ফেটে গেল, যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো বিপত্তি ছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। আন্তর্জাতিক জলপথ হওয়ার কারণে এই রুট দিয়ে বার্জ চলাচলের ক্ষেত্রে নিরাপত্তার বিষয় ফের প্রশ্ন উঠছে। দক্ষিণ চব্বিশ পরগনার সাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।